প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো। তোমাদের সামনে আয়োজন উপস্থিত হয়েছি তোমাদের একটা ক্লাস নিয়ে। যে ক্লাসটা করবো আশা করি তোমাদের কাছে খুব উপকৃত হবে এবং তোমরা নিজেরা নিজেদেরকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। যাই আজকে আমি ক্লাসটা তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্লাস 9-এর ভয়েস নোট। ভয়েস কি? ভয়েস মানে হচ্ছে বাচ্চ। ভয়েস কি? ভয়েসটা হচ্ছে বাচ্চ। আমরা দেখো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে কি করি? আমরা নিজেদেরকে কিংবা অন্যকে দুইটা দিক কিন্তু আমরা নির্দেশ করে দেখতে পারি। আমরা কি করি? আমরা একটা কথা নিজে বলি, আবার দেখা যাচ্ছে কি আমরা আমাদের নিজেদেরকে কথাটা অন্যের মধ্য দিয়ে সেটা বলার চেষ্টা করি, তাই না? সেটা কিন্তু ভয়েস। ভয়েসটাকে কিভাবে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস মূলত কিন্তু ভার্বের কিন্তু একটা রূপ। ভয়েস মূলত হচ্ছে ভার্বের একটা রূপ, ঠিক আছে? আচ্ছা, ভয়েস সক্রিয় আর নিষ্ক্রিয় দুইটা দিক, অ্যাক্টিভ আর প্যাসিভ। এখন আমরা কি করি? আমরা আমাদের যে ভয়েসটা বিভিন্নভাবে দেওয়া থাকে, হয়তো বা কোনো সেন্টেন্স আকারে দেওয়া থাকলে যে অ্যাক্টিভ তোমাকে করতে দিচ্ছে প্যাসিভ, তাই তো? এবং প্যাসিভ ব্যবহার দেওয়া থেকে তোমাকে করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাই না? অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা থেকেও এটা করা যায়, আবার এটা থেকেও এটা করা যায়। দুইটা থেকে যে কোনো একটা করা যায়, কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি করি? অ্যাক্টিভ থেকে প্যাসিভে দিয়ে দিয়ে এটা পেয়ে থাকি বিভিন্ন প্রশ্ন এগুলো কিন্তু আমরা এটা দেখে থাকি। তাহলে দেখো যে এই ভয়েসটা করতে গেলে আমাদেরকে আগে কি করতে হবে? আমাদেরকে কিছু দিক নির্দেশনা আগে নিতে হবে। তুমি তো অবশ্যই ক্লাসে অনেক আগে তোমরা পড়েছো, অনেক কিছু সম্পর্কে জেনেছো, তাই না? কিন্তু তার আগে দেখো আমাকে কি করতে বই যে জিনিসগুলো তুমি শিখে এসেছো সেই জিনিসগুলোকে আবার মাথার ভিতরে একটু নিয়ে আসতে হবে যে এটা করতে গেলে আমাকে কি করতে হবে, তাই না? মনে করো আমি একটা সেন্টেন্সে বলি, তাই না? আই প্লে ফুটবল। এখন তোমাকে দেখো এই যে সেন্টেন্সটা আই প্লে ফুটবল লিখলাম, তাই না? এই আই প্লে ফুটবলটা এখন আইটা কি, প্লেটা কি, ফুটবলটা কি, তাই না? এটা কোন টেন্সে আছে, এটা প্লেটা কোন ধরনের ভাগ, এর কোনটা সাবজেক্ট, এর কোনটা অবজেক্ট, তাই না? তোমাকে এইগুলো কিন্তু আগে জানতে হবে। তাহলে আসো দেখা যাক যে আমরা আগে কি কি জানতে হবে। অর্থাৎ আমরা যখন এই যে ভয়েসটাকে দেখছি, ভয়েসটা করতে যাচ্ছি, তাই না? এর আগে আমাদেরকে কি কি জিনিসগুলো জানতে হবে? দেখো অবশ্যই বোর্ডের কোনায় লিখে দিয়েছি যে আমাদেরকে জানতে হবে সাবজেক্টটা কি, অবজেক্টটা কি, পার্সনটা কি, তারপর সেন্টেন্স কি, টেন্স কি, টেন্সের সাথে আবার দেখো ভার্বের সাথে একটা সম্পর্ক আছে সেইটা কি, তারপর হচ্ছে কি নতুন কিছু ওয়ার্ড, এই নতুন কিছু ওয়ার্ড সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে আমাকে কি জানতে হবে? দেখো প্রথমে সাবজেক্ট। আমরা কি করি? একটা সেন্টেন্স লেখার পর আমরা সেই যে সেন্টেন্স তুমি লেখো না সেই সেন্টেন্স কি করে দেখো আবার কি সাবজেক্ট থাকছে, ভার্ব থাকছে, আর অবজেক্ট বা এক্সটেনশন থাকছে। আবার দেখো আমরা কিন্তু যে কোনো একটা ওয়ার্ড লিখবো, কান, গো, হ্যাঁ, ডু নট গো দেয়ার, এখানে কিন্তু আমরা সাবজেক্ট নিলাম কিছু, তাহলে এটা কিন্তু আবার অন্য ধরনের সেন্টেন্স, এই জন্য বলা হচ্ছে সেন্টেন্স। এখানে আমরা বুঝতে পারছি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে আমরা আজকে শিখবো যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তখন সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্বটাকে নিয়ে আসতে হবে। তাহলে এইটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে আমাকে কোন টেন্সটা একটু দেখে পেলে, পেলেটা কোন টেন্স আছে? পেলেটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? তোমাকে অবশ্যই একটু পরে দেখা নেবো যে কিভাবে এটা সামনে কি করবো। তাহলে ফুটবল, আমি আগে লিখি ফুটবল, দেখতে এটা করতে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি। তাহলে ফুটবল ইজ প্লেইড বাই, এখানে কি দেখো অনেক কিছু লিখে দেবে, হ্যাঁ? অর্থাৎ এর আরেকটা নিয়ম আছে, থেকে প্র্যাকটিস করতে গেলে তোমাকে এখানে
তিনটা থাকে এইভাবে পাঁচটা, এই যে অ্যাক্টিভে থাকে সাতটা, দরকার আছে নয়টা, অর্থাৎ দুইটা যদি সময় বেশি হতো কি বাই আরেকটা কি তোমার যে মূল অক্সিলারি যে ভাগটা আছে তাই না, অক্সিলারি যে ভাগটা আছে সেটা মূল ভাগ আলাদা, অক্সিলারি ভাগটা আছে সে আলাদা, অক্সিলারি ভাগটা নিয়ে আসতে এখন টেন্স অনুযায়ী নিয়ে আসতে মনে করো এখন আমি এখানে চলে দিই যে আমি এখানে ফেলে আসি আমি তো বলছি ওয়াজ হবে হবে, কারণ এখানে যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটা থেকে এখানে যেহেতু প্রেজেন্ট আছে সেহেতু প্রেজেন্ট ফর্মে তিনটা নিয়ে আসবে, প্রেজেন্টে অ্যাম ইজ আর, বিভূতে অ্যাম ইজ আর ওয়াজ আর, তাহলে প্রেজেন্ট আছে অ্যাম ইজ আর আর আচ্ছা দেখো এখানে বাইটাকে নিয়ে আসবে নিয়ে আসবে আনার পরে এই যে দেখো সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম কি দিছে বলতো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিয়ে দিছি ঠিক আছে। দেখো তো এইটা দেখে কিছুটা একটু বুঝতে পারছো এখন বলো বলো কি করলাম, একটা সেন্টেন্স দেওয়া আছে আই পেলে বলবো আমি এটাকে প্রথমে কি করলাম পার্ট আকারে ভাগ করে দিলাম, কোনটা সাবজেক্ট কোনটা ভাগ কোনটা অবজেক্ট এইটা আমি ভাগ করে দিলাম, তারপরে কি করলাম বলো তো ওইটাকে আমার অ্যাকশন থেকে শুরু করতে গেলে আমি কি করলাম বলতো আমি নিয়ম অনুযায়ী প্রথম যে স্টেপটা আমাকে সেইটা করতে, সেটা হচ্ছে কি এই অ্যাক্টিভেট থেকে প্যাসিভ করতে গেলে এই সাবজেক্ট হয়ে যাবে কি অবজেক্ট, এই অবজেক্ট হয়ে যাবে কি প্যাসিভ সাবজেক্ট, এই যে একটা মূল ভাগ দেওয়া আছে তাই না, মূল ভাগটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী আমাকে কি করতে হবে বিটাকে নিয়ে আসতে হবে, আর মূল ভাগ যেটা আছে সেই ভাগটা V3 ইউজ করতে হবে, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, এখন আমি এখন কি করব একটা কয়েকটা তোমাদেরকে সেন্টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী আলোচনা করছি, তুমি একটু কি করো যদি পারো তা খাতা কলম নিয়ে বসতে পারো আমাদের সাথে ক্লাস করতে পারো ঠিক আছে, তোমরা শিখতে পারো, দেখা যাচ্ছে আমি এখানে দিচ্ছি তোমরা তার আগে খুলে খাতায় করে ফেলো, তাহলে কি হলো তোমরা শিখে ফেলো, আর যদি দেখা যাচ্ছে তোমাদের করতে অসুবিধা তাহলে আমি কি করতেছি পর পর পদ্ধতি তুমি দেখা তুমি এগুলো শিখে নাও ঠিক আছে, খাতা কলম নিয়ে বসো তারপরে আমি এটা শিখে দিচ্ছি। আচ্ছা প্রথম আমরা টেন্সের দিকে যাই তাই না, যেহেতু টেন্সের একেবারে সহজ তোমরা অনেকে হয়তো টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু তোমাদের মনে আছে তাই, তাহলে আমি প্রথমে হচ্ছে প্রেজেন্ট, আমরা টেন্স তিনটা পাবো তাই না, কি কি বলো প্রেজেন্ট পাস্ট আরেকটা হচ্ছে কি ফিউচার, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট এর একটা স্ট্রাকচার আমাদের কিন্তু মাথার ভিতরে চলে আসবে এখন বুঝছি আসছে না, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, আমি একটা সেন্টেন্স লিখতেছি দেখো আই রিড এ প্রেজেন্ট ইনডেফিনিট, মনে রেখো আমরা প্রথম কি করতেছি বলবো প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট দেওয়া আছে আই রিড এ, দেখো একটু আগে তোমাদের আমি একটা পড়াই গেছি যে আই পেলে পূর্ব পড়াই গেছি ঠিক তেমনি দেখো এরও কিন্তু একটা সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট আমাকে খুঁজে বের করতে, তাহলে এটা সাবজেক্ট ভার্বটা ঠিক তেমনি আগে যেমন আমরা পড়ে আসছি কি করতে হবে এইটা প্রথমে চলে আসবে এটা লাস্টে চলে যাবে এইটি হচ্ছে এই ভার্ব কোন টেন্স আছে সে অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে আর এই ভি পিরিয়ড যে ফর্ম সেই ফর্মটাকে আমাদের দিতে হবে তাই তো সহজ না, তাহলে আমি কি করতে পারি এখন দেখো এই যে অবজেক্টটাকে আমি সাবমিট করব এ বুক, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে সেহেতু আমাকে তোমরা কিন্তু মাথায় রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সেটা আমরা কি করি am is are, অক্সিলারি ভার্ব কি নিয়ে আসি বলো তো am is are, এবারে am বলবে না is বলবে না are বলবে আমাকে সেটা মানে ঠিক করতে হবে, এই বুকটা কি নিশ্চয় দেখো একটা পার্সন আমরা বলছিলাম যে আমাদের পার্সন সম্পর্কে জানতে হবে তাহলে হচ্ছে পার্সন তাই না, এটার ভিতরে যদি আমরা দিই দেখো তো হি সি আর ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই না, তাহলে হি সি পৃথিবীতে যত মানুষ আছে তাই না এই মানুষটা হি আর সির ভিতরে আর বাদ বাকি যত যা আছে সব কিছু কিসের ভিতরে বলতো ইটের ভিতরে তাই না, এই এবারে দেখো আমরা কি বলছি অ্যাম ইজ আর তাই না, এবারে
অ্যাম ইজ আর ইটের পরে দেখো তো চিন্তা করবে ইটের পরে কি বসে? ইটের পরে কি অ্যাম বসে? না। ইটের পরে আর বসে? না। ইটের পরে কি বসে? ইজ। তাহলে এই বুকটাকে আমরা পার্সন অনুযায়ী ভাগ করে ফেললাম, সেটা হচ্ছে ইটের ভিতরে যাচ্ছে এবং সেটা আমরা কি করতেছি এই ইটের পরে অবস্থানের ভাগ অ্যাম ইজ আর এই তিনটা কি করতেছি যে কোনো একটা নিয়ে আসছি। সেই যে কোনো একটাকে কি করতে হবে আমাকে ওই পার্সন অনুযায়ী নিয়ে আসতে। তাহলে আমি ইট, আমি এইটাকে মুছে ফেললাম বোঝানোর জন্য আমি তোমাদেরকে বললাম এ বুক ইজ। তাই কিন্তু আমাকে কি করতে হবে এখন এই যে মূল ভাগ এটা ভিত্তি যে ফর্ম যেটা সেটা দেবে তাহলে ডি রেড রেড বানানো এক তাই না ওই সেই নতুন যে শব্দ অর্থাৎ আমাকে দেখো ইনস্ট্যান্ট করতে বাইটা দুই টানতে হবে অর্থাৎ আগে মনে রাখছি আমি যে এখানে কি করতে হবে তিনটা থেকে এখানে পাঁচটা তাই না এখন আই থাকলে কি হবে বাই এটা কি বোঝাবে এইটাকে যদি এখন আমি কি করি বলুন তো এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি রূপান্তর করি তাহলে কি হবে I am reading a there is a continuous and mixed যখন কন্টিনিউয়াস যে স্ট্রাকচারটা সেটা আসলে আমাদের কিন্তু মাথার ভিতরে চলে আসে যে am is are তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে ing অর্থাৎ am reading is reading are reading এখন সাবজেক্ট বেঁধে আমাদেরকে am is are এটা বসাতে তাই তো ঠিক দেখো আমি এখানে কি করব আমার যে নিয়ম অনুযায়ী আমি সেটা করব সাবজেক্টটাকে বের করলাম মূল ভাগটাকে বের করলাম অবজেক্টটাকে বের করে নিলাম তাই তো অতিরিক্ত যদি দেখো এখানে থেকে কি থেকে গেছে বলো তো হ্যাঁ আরেকটাকে আইন যতটা কন্টিনিউয়াস ফর্ম আছে এটা আমাদেরটা থেকে গেছে তাহলে আমি এখন কি করব এটা যদি করি আমাকে কি করতে হবে অবজেক্টটাকে আবার সাবজেক্টে নিয়ে যেতে কি করব এ ও ওই যে আগের বার শিখে আসছি দেখি এই বুকটাকে যদি আমরা পার্সন অনুযায়ী ধরি তাহলে সেই এই বুক ইজ আমি নিয়ে আসছি কি বলতো বি বিটাকে নিয়ে আসলাম কেন বলতো যেহেতু আইএনজি ফর্ম এম ইজ আর ওয়াজ ফায়ার এর যে আলাদা একটা ফর্ম আছে সেটা হচ্ছে বিং ফর্ম সেই বিং ফর্মটা আমি নিয়ে আসি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তারপরে আমি কি বলছি কন্টিনিউয়াস ফর্ম থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এই তিনটা কন্টিনিউয়াস থাকলে আমাকে অতিরিক্ত কি আনতে হবে বলতো বি আর এই যে বাই এই দুটো এটা আমি বলবো a book is being read by me এটাকে যদি আমি এখন কি করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি হবে I have read a have আর has টা কিন্তু প্রেজেন্ট টেন্স had টা হচ্ছে পাস্ট টেন্স অনেকে চিন্তা করবে have এরপর আছে কি read এটা কোনো চেঞ্জ হলো না কারণ দেখো একই প্রেজেন্ট পাস্ট পাস্ট পারফেক্ট একই এই কারণে কিন্তু এটা কোনো চেঞ্জ হলো না কিন্তু নিয়ম আছে কি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আমরা কি করব সর্বদা যে মূল ভাগ থাকবে সেই মূল ভাগটা v3 দিব ঠিক আছে এখানে যদি এই রেড না থাকে কত মনে করো আই হ্যাভ ডু তাহলে ডুটাকে আমরা কি করতাম ফার্স্ট পার্টিসিপল নিয়ে আসতাম এটা কি হতো আই হ্যাভ ডু ডিড ডান আই হ্যাভ ডান এখানে যদি আমি অংশ দিতাম যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে দেখো আমি কি করলাম হ্যাভ হ্যাজ আর হ্যাড এর পরে আমাকে কি করতে হবে মূল ভাগের ভিত্তিটাকে নিয়ে আসতে হবে যেহেতু রিড রেড রেড এক আমার বানানটা ঠিক আছে উচ্চারণ একই করতে পারলাম এটাকে আমি কি করবো আমার ওই একই কাজ যে সাবজেক্ট মূল ভাগ শব্দ এটাকে আমাকে কি করতে হবে বের করে নিতে এখন এটাকে বলি আমি বলি আমি এটা কি করব যে এ বুক হ্যাজ
বিন রেড বাই দেখো এখানে একটা কথা আছে, এইখানে আছে হ্যাভ, আমি এখানে আনলাম হ্যাভ। কেন? নিশ্চয়ই একটা কারণ আছে, সেই কারণটাকে একটু দেখো। যে এ বুক প্রথমে কিন্তু আমি তোমাদেরকে বলে আসছি যে এ বুকটাকে অবশ্যই তোমরা পার্সেন্টেজে, এটাকে সাবজেক্ট যেহেতু সেহেতু পার্সেন্টের দিকে নিয়ে যাও। তাহলে এটা কি বলো তো? ই, কারণ হি সি আর বাদ বাকি সব কিন্তু ই। ইটের পরে হ্যাভ বসে না, হ্যাভ বসে। ইট হ্যাজ, ইট হ্যাজ, এই কারণে দেখো এ বুক হ্যাজ এইটা দিচ্ছি, ঠিক আছে? বিনটাকে নতুন নিয়ে আসতে হবে, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে করতে হবে বিনটাকে নিয়ে আসতে হবে। যেমনটা কি করেছি বলতো, এর আগে আমরা যেটা করছি কন্টিনিউয়াস বিং নিয়ে আসছে, বি ই আই এন, অর্থাৎ দেখো প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? এই নিয়ে আসছে কি am is are প্লাস বাই, তাই তো? কন্টিনিউয়াসে কি করেছি বি ই আই এন, বিং প্লাস বাই। ঠিক পারফেক্টলি আমরা কি করতেছি বিন প্লাস বাই। এই কিন্তু মনে রাখবে যে ইনডেফিনিটে কি করলাম, প্রেজেন্টে কন্টিনিউয়াসে কি করলাম, আর পারফেক্টে কি করলাম। তাহলে তিনটা জিনিস আমরা তিনটা জায়গায় পেয়েছি। am is are প্লাস বাই, যেটা তোমাদেরকে পড়াইছি, কন্টিনিউয়াসলি করিয়ে গেছি, তারপর আবার কি পারফেক্ট, সেই পারফেক্টও এখন এটা বোঝা গেল যে ইটের পরে কি বসে হ্যাঁ। এই এ বুক হ্যাজ বিন রেড বাই মি। হয়তো তোমরা চিন্তা করতেছো কি এর পরে এর পরে, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াসলি কি, কিন্তু দেখো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা করা যায় না, করলেও এটার মানে কিন্তু ভিন্ন হয়। এর জন্য প্রত্যেকের বইয়ে দেখবা এটা করে দেখাই, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি এই তিনটা কিন্তু এখানে শিখে নিচ্ছি। এরপরে কি আমরা প্রেজেন্টেরটা শিখে নিব, এরপর আছে পাস্ট। আই আগে বলে আসছে কি বি, এবারে হলো আই রেড এ বুক, ঠিক আছে? আমার এখানে কি বানানটা একই, শুধু উচ্চারণগত দিকটা একটু ভিন্ন। আর এটাকে আমরা এখন কি বলবো, যেহেতু আমরা করতেছি কোনটা বলো তো পাস্ট, তাহলে পাস্ট ইনডেফিনিট, তাই তো? পাস্ট ইনডেফিনিট করতে গেলে আমরা আগে কি করে আসছি এ বুক, তাই না? সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, অবজেক্ট আবার সেই সাবজেক্ট এ বুক। আমরা কি করেছিলাম প্রেজেন্ট টেন্সে am is are, কিন্তু এখন আমরা কোনটা আসছি, যেহেতু পাস্টে আসছি আমাদের পাস্টেও কিন্তু একটা নিয়ম আছে, পাস্ট ইনডেফিনিট was were প্লাস বা। তাহলে আমাকে কি করতে হবে, এই বুকটা হচ্ছে সিঙ্গুলার না, এই বুকটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে সিঙ্গুলার যে জিনিসটা সেটা বের করতে হবে, was বা were। এ বুক was, ওই যে দুই দিকে ফ্রম রেড বাই এখানে বোঝা গেছে? এ বুক ওয়াজ রেড বাই মি, এটাকে পাস্ট কন্টিনিউয়াসলি যখন মেনটেন করে দিই আমরা, তাহলে কি হবে আই ওয়াজ রিডিং এ বুক। ঠিক দেখো আগে যেমনটা করি আসছি তো ঠিক একবারে সাবজেক্ট মূল ভাব অবজেক্ট কি হচ্ছে ওয়াজ অতিরিক্ত রয়ে গেছে, আইএনজি অতিরিক্ত রয়ে গেছে, তাহলে আইএনজি যেহেতু থেকে গেছে আগে কি বলে আসছি যে আইএনজি মানে কন্টিনিউয়াস ফর্ম, সেটা প্রেজেন্ট হোক কিংবা পাস্ট, আমাকে কি আনতে হবে বলতো বিং আনতে হবে, তাই তো? আমাকে বিং নিয়ে আসতে হবে প্লাস বাই নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে করে আসি এ বুক ওয়াজ বিং রেড বাই কি নিয়ে আসো
বিং প্লাস বাই। ঠিক আছে, তারপরে কি past perfect, I had read a book। ওইটা যেটা আগে বলে আসছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বিটি এর ফর্ম থাকতেই হবে, তাহলে সেইটা হচ্ছে কি পারফেক্ট। ঠিক আছে, মনে করো এখন যদি আই হ্যাভ এ কাউ, একটা সেন্টেন্স বললাম যে আই হ্যাভ এ কাউ, তাহলে যে হ্যাভ এরপরে দেখো একটা ভার্ব লাগবে, তাহলে সেটা কিন্তু পারফেক্ট হবে। যেহেতু এরপরে কোনো ভার্ব নেই সেহেতু এটা কিন্তু আমাকে হ্যাভ অ্যাজ প্রেজেন্ট টেন্স দিতে হবে। তাহলে এটা আই হ্যাভ এ কাউ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। বুঝা গেছে? অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আমাকে কি করতে হবে, বি এর একটা ফর্ম থাকতেই হবে। ঠিক আছে, ঠিক তেমনি এটাও সাবজেক্ট মূল মান আর যদি অবজেক্ট। আমাকে হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে কি নিয়ে আসছিল মনে পড়ে, বি, তাহলে সেই বিটাকে রেখে দিতে হবে প্লাস বাইটাকে নিয়ে আসতে হবে, ওই একই কথা। তাহলে কি এ ও এটার তো কোনো চেঞ্জ নেই, হ্যাড বিন read by me। বুঝা গেল? হ্যাডের কোনো চেঞ্জ নেই, হ্যাডই থাকবে। যদি হ্যাড হ্যাড থাকতো তাহলে একটা ব্যাপারটা ছিল যে সাবজেক্টে যে হ্যাড বলতে না হ্যাড বলতে, এখানে হ্যাড আছে যেহেতু হ্যাডটাকে আমাদেরকে রেখে দিতে হবে, being read by me। কি বলেছিলাম, তিনটা টেন্সের করা সম্ভব না, করলেও মানেটা অন্য বা ভিন্ন হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমার তিন আর তিন ছয়টা টেন্স অলরেডি হয়ে গেল। এখন বাকি আছে কোনটা বলো তো, ফিউচার। তাহলে ফিউচার ইনডেফিনিট কি আছে, এটা সেন্টেন্সটা আমি লিখি আই শ্যাল read a book, I shall read a book। দেখো তো নিয়ম অনুযায়ী আমরা কি সাবজেক্টের পরে শ্যাল বা উইল আনি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আনি, তারপরে কি অবজেক্ট বা এক্সটেনশন নিই। অর্থাৎ দেখো একটা জিনিস মাথায় রাখবা যে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, অট, টু, নিড, হিয়ার, মাস্ট আর ইউজড এই যে 13টা যে মডেল অক্সিলারি ভার্ব আছে, এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটাকে কি করতে হবে, আমাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের রূপ দিতে। বুঝা গেছে? ঠিক তেমনি দেখো আমরা এরকম যেমন ভাবে বলে আসছি প্রেজেন্ট ইনডেফিনিট কি দিব, তাই না, পাস্ট ইনডেফিনিট কি দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি দিব, পাস্ট কন্টিনিউয়াস কি দিব। ঠিক এমনি একই একটা ফিগার আমি এখানে লিখতেছি দেখো, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট আমাকে কি করতে হবে, অতিরিক্ত বি প্লাস বাইটাকে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, বি প্লাস বাইটাকে। তুমি বিটাকে কোথায় বসাতে হবে আপনাকে দেখতে হবে। আমি কি করব, ঠিক অবজেক্টকে সাবজেক্ট করব এম বুক, এখন শ্যাল না উইল, আমাকে এটা একটু দেখতে হবে। এ বুক, এই বুকের পরে শ্যাল বসবে না উইল। দেখো তো আমরা আবার ওই একটু আলোচনা ফিরে যাই যে পার্সনে, তাই না, এই বুকটা নিশ্চিতই ইটের ভিতরে গেছে, যেহেতু ইটের ভিতরে গেছে ইটের পরে শ্যাল বসবে না উইল, আমাদের এটা মাথায় আনতে দিই, শ্যাল ইউনাইট উইল। আমরা কি বলি, ইটের পরে শ্যাল বলি না উইল বলি, এই উইল। অবশ্যই আমাকে কি করতে হবে, ইটের পরে উইল বসাতে হবে। যেহেতু ইটের পরে উইল বসাবো সেহেতু এই বুকটাকে আমরা কি করলাম, ইটের নামাই দিলাম। এ বুক আমাকে কি মনে করতে হবে, এ বুক উইল, যেহেতু ইট উইল। বোঝা গেছে? এ বুক উইল বি, এই যে নতুন একটা ওয়ার্ড আমি বলছিলাম বি প্লাস বাই, তাহলে আমি উইল শ্যাল যাই হোক না কেন তারপরে বিটাকে নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই আমি বিটাকে অ্যাড দিলাম, এ বুক উইল বি, এবার হচ্ছে বি অর্থাৎ দেখো
আমাদেরকে কি করতে হবে পিরিয়ড যে ফর্মটা আছে সেই ফর্মটাকে নিয়ে আসতে হবে ই রেড 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 ই আর ই রেড বাই এখানে কথাটা বোঝা গেল আমি কি করলাম shall আর উইলের বিভাজনটা দেখালাম সাবজেক্ট কি হবে সাবজেক্ট অনুযায়ী shall বা উইল করবে সেটা দেখালাম একবার কি করতে হবে নতুন যে জিনিসটা যোগ করতে হবে আমি সেই জিনিসটা যোগ করে দেখালাম অর্থাৎ বি প্লাস বাইটাকে যোগ করে দেখালাম এটাকে এখন কি করতে হবে আমাকে কন্টিনিউয়াস ফর্মে রূপান্তর করতে হবে কন্টিনিউয়াস ফর্মে আমি কি করব আমি লিখব আই shall be reading a book দেখো যে I shall be reading a book কন্টিনিউয়াস ফর্মে কি করলাম রূপান্তর করলাম তাই না এখন আমাদের সাবজেক্ট আর আরেকটা কি অবজেক্ট আমি এটা একটু ভাগ করে ফেলি এখন আমাকে কি করতে হবে দেখো আগে আমি করে আসছি যে আমাকে কি করতে হবে আইএনজি থাকলে আমাকে বিং ফর্মে রূপান্তর করতে হবে বিংটাকে নিয়ে আসতে হবে আর বাইটাকে নিয়ে আসতে হবে তাই তো তাহলে আমি কি করব আমাকে একটা করতে হবে এ হু উইল বি বিং রেড বাই আমি কি করলাম বিটাকে রেখে দিয়ে বিং নিয়ে আসলাম আর কি করলাম বাই নিয়ে ঠিক আছে তাহলে আমরা কি করলাম সাবজেক্ট টু অবজেক্ট অবজেক্ট টু সাবজেক্ট আমরা দেখো সেটা টাকা চেঞ্জ করলাম এখানে আছে সাবজেক্ট কি আছে সেটাকে পার্সন অনুযায়ী তারপরে কি করলাম ভিভি এর ফর্ম দিলাম আর এই সাবজেক্টের অবজেক্ট কি হয় আমরা সেটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখো আমাকে কি করতে হবে পাঠে তাই না ওই সেন্টেন্সটাকে আবার পাঠে তোমরা রূপান্তর করতে যদি পারো I shall have read a book I shall have read a book আমি এটাকে কি করব এখন রূপান্তর করতে দেখো have has had থাকলে আমি বলে আসছি কি have has had থাকলে আমাকে কি করতে হবে বিনটাকে নিয়ে আসতে হবে তাই তো আমি বিনটাকে নিয়ে আসবো আর কি আনবো বলো তো বাইটাকে নিয়ে আসবো বিন প্লাস বাই তাহলে আমি a book will have a book will have been read by me এই দেখো have রেখে দিয়েছি বিনটাকে নিয়ে আসছি প্লাস বাইটাকে দিয়েছি ঠিক আছে এরপরে যে টেন্সটা আছে তাই না অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা কিন্তু ওই বলে আসছি আগে যে তিনটা টেন্সের অর্থ কত দিক ঠিক থাকবে না এর মানেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে ঠিক আছে তাই আমরা কি করব এই 9টা টেন্সের কিন্তু রূপান্তর করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ এছাড়া আরো আছে আমাদেরকে যদি এখন টেন্সের দিকে যাই তাহলে টেন্সের দিকে গেলে আমাকে টেন্স অনুযায়ী করতে হবে তাহলে আমি টেন্সের দিকে আলোচনা করতে যাব এটাকে একটু ট্রাই দিয়ে আসবো তোমরা কি বুঝছো আরেকবার একটু চেষ্টা করে দেখি আরেকটু বেশি বুঝছো কিনা আমি কি করলাম একটা সেন্টেন্স লিখেছি সেই সেন্টেন্সটাকে আমি কি করেছি 9টা টেন্সে রূপান্তর করেছি এই 9টা টেন্সকে কি করেছি কিভাবে করতে হয় অর্থাৎ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এইটা আমি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে কি আছে কোন টেন্স থাকলে কোনটা যোগ করতে হবে সেটা আমি দেখাই দিছি তারপরে কি করেছি অতিরিক্ত একটা জিনিস দেখো সেটা হচ্ছে পার্সন ভেদে আমি তোমাদেরকে সেটা ব্যাখ্যা করেছি ঠিক আছে তোমরা বাসায় বসে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে শুধু যে আমি একটা করছি তা না তারপর বিভিন্ন বইতে বিভিন্ন গাইডে সুন্দর সুন্দর করে তোমাদের এগুলো করে দিয়ে আছে সেগুলো প্র্যাকটিস করবে তবে টেন্স অনুযায়ী করলে তোমরা বেশি বেনিফিটেড হবে শুধু টেন্স না আমি কি লিখেছি ওখানে দেখো তো
আমাকে সেন্টেন্স পেলেও কিন্তু এটা শিখতে হবে, শুধু সেন্টেন্স না। তারপরেও দেখো আছে কোয়াসি প্যাসিভ নাম শুনছো তোমরা, এই কোয়াসি প্যাসিভ আছে, বুঝতে পারছো? তাহলে এগুলো কিন্তু তোমরা করার চেষ্টা করো। তাহলে এরপরে যে ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক। এরপরে যে ক্লাসটা সেটা সেন্টেন্স দেবে প্লাস কোয়াসি প্যাসিভ কিভাবে করতে হয় আমি তোমাদের সেটা শিখাই দেবো, ঠিক আছে? তা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবা আর শেখার চেষ্টা করবা, কারণ শিখলে তুমি নিজেই উপকৃত হবে, শিখলে তোমার ভোকাবুলারি জ্ঞানটা বৃদ্ধি পাবে, তুমি পরবর্তীতে কি করতে পারবা, আরো এটা থেকে বেশি শিখতে পারবে। যে যত বেশি শিখতে পারবে সে তত বেশি নিজেকে ডেভেলপ করতে পারবে। তাই বাসায় বসে প্র্যাকটিস করো বেশি বেশি, ঠিক আছে? আজ এ পর্যন্তই।